হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনলি সোশিওলজি। প্রথমবারের জন্য যারা এসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমরা এই চ্যানেল থেকে পাবে তোমাদের পরবর্তী সেমিস্টারগুলোর জন্য সাজেশন ভিডিও, পরবর্তী সেমিস্টারগুলোর জন্য বিভিন্ন সিলেবাস সম্পর্কিত আলোচনা, এবং তোমরা বাংলা মিডিয়ামের জন্য যারা রয়েছো তারা কি বেঙ্গলি বুক ফলো করবে সেই বেঙ্গলি বুকের একটা বুক লিস্টের ভিডিও তোমরা এই চ্যানেল থেকে পাবে। তো যারা প্রথমবারের জন্য এসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলো না বন্ধুদের সঙ্গে। চলো, আজকের আলোচনা তোমরা দেখতেই পেয়েছো অলরেডি থাম্বনেলে। আমরা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যারা রয়েছো, সোশিওলজি অনার্স নিয়ে যারা পড়ছো, তাদের সিলেবাসের ভিডিও অলরেডি আমি আলোচনা করেছি। আজকে আলোচনা হবে সাজেশন। ওকে, অর্থাৎ তোমরা এই বছরের জন্য কোন কোন প্রশ্নগুলোর ওপর বেশি গুরুত্ব দেবে। বিগত বছরগুলোতে অর্থাৎ CC-1 এবং CC-2 এর যে সাজেশন দিয়েছিলাম সেখান থেকে তোমরা কমন পেয়েছো, আশা করছি তোমরা উপকৃত হয়েছো। আর এবছরে CC-3 জন্য আমরা যে সাজেশনটা তৈরি করেছি সেটাতেও আশা করছি তোমরা উপকৃত হবে। এবং বেসিক্যালি যে প্রশ্নগুলোর ওপর বেশি গুরুত্ব দেওয়ার কথা বলবো সেগুলোর ওপর তোমরা কাইন্ডলি বেশি গুরুত্ব দেবে। অবশ্যই তোমরা এর মধ্যে থেকে কমন পাবে, এটুকু অন্তত তোমরা নিশ্চিন্ত থাকতে পারো। চলো, আজকের আলোচনাটা শুরু করা যাক। আচ্ছা, আলোচনা শুরু করার আগে আরেকটা বিষয় বলে রাখি, যারা নতুন এসছো তারা জানো অনলি সোশিওলজির একটি অ্যাপ্লিকেশন অলরেডি প্লে স্টোরে অ্যাভেলেবেল। এখান থেকে তোমরা কি পাবে, এখান থেকে প্লে স্টোরে যে অ্যাপ্লিকেশনটা অ্যাভেলেবেল রয়েছে সেখান থেকে তোমরা কি পাবে, সেখান থেকে তোমরা এই সাজেশনের PDF গুলো পেয়ে যাবে ফ্রি স্টাডি মেটের মধ্যে সেকশনে গিয়ে। এছাড়াও তোমরা যদি পেইড কোর্স করতে চাও, পেইড ভিডিও কোর্স অলরেডি অ্যাভেলেবেল রয়েছে, সেগুলোর জন্য তোমরা সেখান থেকে বাই করতে পারো। এই ডিটেলস জানার জন্য অবশ্যই নিচে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে, সেখানে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো বা কল করতে পারো। চলো, তাহলে আজকের কিন্তু সিলেবাসটা সাজেশনটা অনলি শুধুমাত্র ক্যালকাটা ইউনিভার্সিটির জন্য CC-3 ইন্ট্রোডাক্টরি সোশিওলজি 2। চলো দেখো, প্রথম আসছি আমরা ট্যালকাট পার্সনসের। প্রথমে আমরা 15 মার্কস দেখে নিই। ট্যালকাট পার্সনসের প্যাটার্ন ভেরিয়েবলের ধারণাটি আলোচনা করো। দেখো, প্যাটার্ন ভেরিয়েবল এবং AGIL দুটোই কিন্তু তোমরা দেখবে। প্যাটার্ন ভেরিয়েবলটা 15 মার্কসের জন্য দেখবে, AGILটা দেখবে 5 মার্কসের জন্য, সেটা আমি নিচে বলে দেবো। নেক্সট আসছি ট্যালকাট পার্সনসের সমাজ ব্যবস্থা, সোশ্যাল সিস্টেম। ফাংশনালিজমের মধ্যে ট্যালকাট পার্সনস খুব গুরুত্বপূর্ণ। এরপর আসছি কনফ্লিক্টে কোজারের অবদান অবশ্যই দেখবে, দ্বন্দ্বতত্ত্বে কোজারের অবদান। নেক্সট আসছি আমরা ইন্টারপ্রিটেটিভ সোশিওলজি। ম্যাক্স ওয়েবারের সামাজিক ক্রিয়া, ম্যাক্স ওয়েবারের সোশ্যাল অ্যাকশন। যারা ইংলিশ মিডিয়ামে রয়েছে তাদের জন্য আমি ইংলিশ কিওয়ার্ডগুলো ব্যবহার করেছি, আশা করছি তোমরা বুঝতে পারবে। দ্বন্দ্বতত্ত্ব হচ্ছে কনফ্লিক্ট থিওরিতে কোজারের অবদান, কন্ট্রিবিউশন অফ কোজার ইন কনফ্লিক্ট থিওরি। ওকে, আর ম্যাক্স ওয়েবার সামাজিক সোশ্যাল অ্যাকশনকে কটি ভাগে ভাগ করেছেন সেই পার্টটা তোমরা দেখে রাখবে। নেক্সট আসছি নারীবাদী তত্ত্বের বিকাশের যে স্তর, ঢেউ, সে প্রত্যেকটা ঢেউ কিন্তু পড়তে হবে, প্রত্যেকটা টাইপসগুলো কিন্তু দেখতে হবে এখানে। এবং ট্যালকাট পার্সনসের আরেকটা পার্ট আমি দিয়েছি যে ট্যালকাট পার্সনসের ক্রিয়াবাদী তত্ত্বের সমালোচনামূলক টিকা। মানে ট্যালকাট পার্সনসের যে ফাংশনালিজম এর কিন্তু প্রচুর ক্রিটিক হয়েছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে ক্রিটিক করেছেন RK মার্টন। তো অবশ্যই RK মার্টনের ক্রিটিক দেখবে এবং এখানে টার্নারের ক্রিটিক দেখবে, ঠিক আছে। তো সমালোচনামূলক যে আলোচনাটা সেটা অবশ্যই তৈরি করে রেখো, কারণ ট্যালকাট পার্সনসের ক্রিয়াবাদ কিন্তু একই সঙ্গে যেমনটা ফেমাস হয়েছিল বা যতটা জনপ্রিয়তা লাভ করেছিল, একই সঙ্গে কিন্তু তার সমালোচনাও হয়েছে। ওকে, নেক্সট আসছি আমরা নারীবাদী তত্ত্বের উদারনৈতিক নারীবাদ আর চরমপন্থী নারীবাদের মধ্যে একটা পার্থক্য আলোচনা করো। এটা কিন্তু দেখে রাখতে হবে, উদারনৈতিক এবং চরমপন্থী। উদারনৈতিক নারীবাদ হচ্ছে লিবারেল আর চরমপন্থী হচ্ছে র্যাডিক্যাল। ওকে, দেখো, উদারপন্থী নারীবাদ লিবারেল ফেমিনিস্ট, চরমপন্থী নারীবাদ র্যাডিক্যাল ফেমিনিস্ট। এই যে দুটি পার্ট, এটা টিকার জন্য তৈরি করে রাখবে, 5 মার্কসে কিন্তু তোমাদের আসতে পারে। ওকে, 15 মার্কসে তোমরা এই যে কটা প্রশ্ন বললাম এই কটা দেখলেই হবে, অসুবিধা নেই। আর 5 মার্কসে তোমরা দেখবে উদারপন্থী নারীবাদ, লিবারেল ফেমিনিস্ট এবং র্যাডিক্যাল ফেমিনিস্ট। এই দুটো টাইপ কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
লিবারাল ফেমিনিস্ট কারা? কয়েকজন নারীবাদী তাত্ত্বিক বা উদারপন্থী নারীবাদী তাত্ত্বিকের কয়েকজনের নাম অবশ্যই তোমরা এখানে মনে রাখবে। আবার একই সঙ্গে চরমপন্থী নারীবাদী কারা, তাদেরও কয়েকজনের নাম কিন্তু মনে রাখতে হবে। এখান থেকে কি করবে, এগুলো কিন্তু তোমরা 2 মার্কসে পাবে। ওকে, ক্লিয়ার? এজিআইএল মডেল, এজিআইএল মডেলটা কার? এজিআইএল মডেল, এই দেখো এজিআইএল মডেলটি আলোচনা করো। এজিআইএল মডেল হচ্ছে ট্যালকাট পার্সনসের এজিআইএল এর ফুল ফর্ম অবশ্যই দেখতে হবে, যে এ কি, জি কি, আই হচ্ছে কি, এল কি, বা আমরা অনেকে এজিল বলে থাকি। ওকে, এজিল, এ মিন হচ্ছে অ্যাডাপ্টেশন, জি হচ্ছে গোল অ্যাটেনমেন্ট বা গোল লিখলাম, আই হচ্ছে ইন্ট্রিগেশন, আর এল হচ্ছে ল্যাটিনেসি। ওকে, চলো, মার্টনের মিডিল রেঞ্জ থিওরি ভেরি 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 ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা কিন্তু অবশ্যই দেখে যাবে। ডারেনডর্ফের আইসি এর ধারণা, আইসি এর ফুল ফর্মটা অবশ্যই দেখতে হবে, ইম্পারেটিভলি কোঅর্ডিনেট অ্যাসোসিয়েশন। সোশিওলজিক্যাল থিওরি কি বা সমাজতাত্ত্বিক তত্ত্ব কি? সোশিওলজিক্যাল থিওরি, হোয়াট ইজ সোশিওলজিক্যাল থিওরি, বা সোশিওলজিক্যাল থিওরির প্লুরালিস্ট যে পার্সপেক্টিভ সেটাও কিন্তু দিতে পারে। তো সোশিওলজিক্যাল থিওরির সঙ্গে এটা 5 মার্কসের জন্য আমাদের কিন্তু এটা অবশ্যই দেখতে হবে। খুব বেসিক পার্ট থেকে এই পার্টটা কিন্তু দিতে পারে। এরপর আমি কয়েকটা খুব আনকমন প্রশ্ন, কিন্তু তোমরা 2 নম্বরেও এই প্রশ্নগুলো পেতে পারো অবশ্যই। এগুলো খুব লেস ইম্পর্টেন্ট, কিন্তু তোমরা অবশ্যই দেখে যেও। একটা হচ্ছে নমুনাজাত তত্ত্ব বা মহাজাত তত্ত্ব, যার বাংলা, আর ইংলিশটা হচ্ছে মিনিয়েচার ভার্সেস গ্র্যান্ড থিওরি। দেখো, গ্র্যান্ড থিওরি আর মাইক্রো থিওরি এই দুটো ডেফিনেশন অবশ্যই দেখে যাবে। বৃহদাকার তত্ত্ব আর অনুতত্ত্ব, অর্থাৎ ম্যাক্রো ভার্সেস মাইক্রো থিওরি। হোয়াট ইজ মাইক্রো থিওরি, হোয়াট ইজ ম্যাক্রো থিওরি, এই পার্টটা কিন্তু অবশ্যই তোমাদের জানা দরকার। এই পার্টটা না জানলে যে পার্সপেক্টিভে তোমরা বিভিন্ন দেখছো, যেমন ফাংশনালিজম বলো, ইন্টারপ্রিটেটিভ পার্সপেক্টিভ বলো, বা তোমাদের তো যেহেতু এখানে সিম্বলিক ইন্টারাকশনিজমটা তোমাদের সিলেবাসে নেই, কিন্তু সিম্বলিক ইন্টারাকশনিজমটা অবশ্যই একবার দেখবে, তাহলে ম্যাক্রো এবং মাইক্রো পার্টটা ভালো বুঝতে পারবে। অলরেডি মাইক্রো অ্যান্ড ম্যাক্রো পার্টটা আলোচনা করা আছে, তোমরা যারা দেখোনি তারা দেখে নিতে পারো প্লেলিস্টে গিয়ে। এরপর আসছি ভার্স্টেইন কি, ম্যাক্স ওয়েবারের ইন্টারপ্রিটেটিভ পার্সপেক্টিভে এটা কিন্তু আলোচনা। এটা কিন্তু এক বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্বন্দ্ববাদ আর ক্রিয়াবাদের মধ্যে পার্থক্য দেখো। দ্বন্দ্ববাদ আর ক্রিয়াবাদ একরকম দৃষ্টিভঙ্গিতে আমাদের সমাজকে ব্যাখ্যা করেছেন, আর দ্বন্দ্ববাদীরা আরেক রকম দৃষ্টিভঙ্গিতে ব্যাখ্যা করেছেন। অর্থাৎ দুই দল যে তাত্ত্বিক, 2 রকম ভাবে আমাদের সমাজকে ব্যাখ্যা করেছেন। তো সেক্ষেত্রে অবশ্যই তাদের মধ্যে পার্থক্য আছে। বলতে পারো ক্রিয়াবাদের একটা বিপরীত ক্রিয়া হিসেবে দ্বন্দ্ববাদ তৈরি হয়েছে। তো সেই পার্থক্যটা কিন্তু অবশ্যই দেখে রাখবে, যে কিভাবে ক্রিয়াবাদের এগেনস্টে বা ক্রিয়াবাদের সমালোচনার মধ্য দিয়ে দ্বন্দ্ববাদের উৎপত্তি হলো। এটা জানলেই পার্থক্যটা তৈরি করতে পারবে। কোজারকে কেন দ্বান্দ্বিক ক্রিয়াবাদী তাত্ত্বিক বলা হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোজার আমরা যখনই পড়ি তখনই কিন্তু আমরা এটা পড়ি যে দ্বান্দ্বিক ক্রিয়াবাদী তাত্ত্বিক কেন বলা হয়। দেখো, দ্বন্দ্ব সবসময় অ্যাকচুয়ালি অন্যান্য তাত্ত্বিকরা দ্বন্দ্বকে একরকম ভাবে দেখেছেন, আর দ্বন্দ্বতাত্ত্বিকদের মধ্যে কোজার দ্বন্দ্বকে ফাংশনাল পার্সপেক্টিভে দেখেছেন। ওকে, অর্থাৎ দ্বন্দ্বের পজিটিভ দিক দেখার চেষ্টা করেছেন। ক্লিয়ার? তো সে কারণে যেহেতু ফাংশনাল পার্সপেক্টিভে দেখেছেন, সে কারণে তাকে আমরা বলে থাকি ডায়ালেকটিক্যাল ফাংশনালিজম। তার যে ক্রিয়াবাদী তত্ত্ব, তার যে দ্বন্দ্ব তত্ত্ব, তাকে আমরা ডায়ালেকটিক্যাল ফাংশনালিজম বলে থাকি। মার্ক্সীয় নারীবাদের একটা ভাগ। সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গির বহুরূপতা, যেটা বললাম যে প্লুরালিজম, দৃষ্টিভঙ্গির বহুরূপতাটা দেখতে হবে। লেভিস্ট্রসের কাঠামোবাদ, স্ট্রাকচারালিজম অফ লেভিস্ট্রস, বা আমরা বলতে পারি যে স্ট্রাকচারালিজমে লেভিস্ট্রসের কি অবদান, কন্ট্রিবিউশন অফ লেভিস্ট্রস ইন স্ট্রাকচারালিজম। কাঠামোবাদী তত্ত্বের গুরুত্বপূর্ণ মূল নীতি কি? কাঠামোবাদী তত্ত্বে কোন বিষয়গুলোর উপর বেস করে অ্যাকচুয়ালি আলোচনা, অর্থাৎ কাঠামোবাদী তত্ত্বের খুব বেসিক পার্ট কিন্তু এখানে দেখতে হবে। দেখো, কাঠামোবাদী তত্ত্ব থেকে এই 2টো প্রশ্নই দেখবে, লেভিস্ট্রসের কাঠামোবাদ আর কাঠামোবাদী তত্ত্বের গুরুত্বপূর্ণ নীতি, এর মধ্যেই তোমরা পেয়ে যাবে। ওকে, আর এখানে তো বললাম যে নারীবাদের মধ্যে মার্ক্সীয় নারীবাদটা তো এখানে দেখতে হবে, আর আমি আগে তো লিবারাল আর র্যাডিক্যাল বললাম। ওকে, এবার আসছে শর্ট কোশ্চেন। দেখো, শর্ট কোশ্চেন আমি 17টা শর্ট কোশ্চেন দিয়েছি। এছাড়াও আমি
পরবর্তী ভিডিওতে বেশ কিছু শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব যেগুলো এর মধ্যে নেই, ঠিক আছে। চলো, প্রথমত সমাজতাত্ত্বিক তত্ত্ব কি, সোশিওলজিক্যাল থিওরি পড়ছো, বেসিকটা জানতে হবে, তার দুটি বৈশিষ্ট্য অবশ্যই জেনে যাবে। এবং সমাজতাত্ত্বিক তত্ত্বের মূল জায়গা কার্যবাদ, ফাংশনালিজম বলতে কি বুঝি, এবং ফাংশনালিস্ট কারা, দুজন ক্রিয়াবাদী তাত্ত্বিক। এই পার্ট থেকে তোমরা কিন্তু দুটি প্রশ্ন পেতে পারো, ঠিক আছে। ট্যালকাট পার্সেন্সের দুটি গ্রন্থ, শুধু ট্যালকাট পার্সেন নয়, যে কজন তাত্ত্বিক তোমাদের সিলেবাসে রয়েছে প্রত্যেকটা তাত্ত্বিকের ইম্পর্টেন্ট খুব গুরুত্বপূর্ণ দুটি গ্রন্থ কিন্তু অবশ্যই জেনে যাবে। অবশ্যই তোমরা এটা তৈরি করবে। এই গ্রন্থের উপর আমি একটা ভিডিও অলরেডি তৈরি করেছি, সেটা আমরা নেক্সট উইকে পাবলিশ করব। ওকে, পার্সেন্সের ক্রিয়াবাদকে সমালোচনা করেছেন এমন একজন তাত্ত্বিকের নাম লেখো। যেটা বললাম যে ট্যালকাট পার্সেন্সের ক্রিয়াবাদকে সমালোচনা করেছেন অনেক তাত্ত্বিক, এর মধ্যে একজন তাত্ত্বিকের নাম লিখবে। অবশ্যই আর.কে মার্টন দিতে পারো। এজিআইএল এর পুরো কথা আছে, এটা আই ডবল হয়ে গেছে। এজিএল এর পুরো কথা কি বলে দিয়েছি অলরেডি। প্রকাশ্য ক্রিয়া কি, প্রকাশ্য ক্রিয়া আর সুপ্ত ক্রিয়া। দেখো, ম্যানিফেস্ট ফাংশন, ল্যাটিন ফাংশন, দুটোরই সংজ্ঞা জানতে হবে। এই দুটো কে দিয়েছেন ধারণাটি? আর.কে মার্টন। আর.কে মার্টনের আলোচনা আমরা দেখেছি। আর.কে মার্টনের অলরেডি 4টি ক্লাস আমার চ্যানেলে আপলোড করা রয়েছে, তোমরা অবশ্যই দেখে নিতে পারো। তাহলে ম্যানিফেস্ট ফাংশন, ল্যাটিন ফাংশনের কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। যারা বিশেষ করে এটার স্লাইডগুলো ইংলিশে দেওয়া আছে, ইংলিশ মিডিয়ামে যারা রয়েছে তারা কিন্তু অবশ্যই দেখে নিতে পারো। যারা আশা করছি তোমাদের সমস্যা হবে না। আর বাংলা মিডিয়াম যারা রয়েছে, আমি তো বাংলাতেই বলি, অসুবিধা নেই। প্রকাশ্য ক্রিয়া এবং সুপ্ত ক্রিয়া, ল্যাটিন ফাংশনের মধ্যে পার্থক্য, অর্থাৎ প্রকাশ্য ক্রিয়া মানে হচ্ছে ম্যানিফেস্ট ফাংশন, ম্যানিফেস্ট আর ল্যাটিন পার্থক্য। তাহলে এই পার্থক্যটা তোমরা এর মধ্যে দেখে নিতে পারবে। তাহলে দেখো, ট্যালকাট পার্সন থেকে এই দুটো পার্ট কিন্তু অবশ্যই দেখতে হবে। ট্যালকাট পার্সেন্সের আর.কে মার্টনের এই দুটো পার্ট দেখতে হবে। আরেকটা হচ্ছে মিডিল রেঞ্জ, মিডিল রেঞ্জটাও দেখবে, মিডিল রেঞ্জ থিওরি। চলো, ক্রিয়াবাদের সমালোচনার মধ্য দিয়ে কোন তত্ত্বের উদ্ভব ঘটে? অলরেডি আমার আলোচনার মধ্যে বলেছি, আশা করছি তোমরা বুঝতে পারছো এর উত্তরটা কি হবে। কোন তাত্ত্বিক দ্বন্দ্বের সদর্থক দিক বিশ্লেষণ করেছে? আমি একজন তাত্ত্বিকের নাম অলরেডি বলেছি, যে তাত্ত্বিক পজিটিভ দিক থেকে বা ফাংশনাল জায়গা দেখিয়েছেন দ্বন্দ্বের। তোমরা নামটা অলরেডি বুঝতে পারছো আশা করছি। দ্য ফাংশনস অফ সোশ্যাল কনফ্লিক্ট গ্রন্থটি কার? এই গ্রন্থটি দেখো, ফাংশন, সোশ্যাল কনফ্লিক্টের ফাংশনস রয়েছে, তুমি বুঝতেই পারছো কে? কোজার। আইসি এর পুরো কথা কি বলে দিয়েছি। জনপ্রিয় স্লোগান পার্সোনাল ইজ পলিটিক্যাল কার রচনা? উদারপন্থী নারীবাদী তত্ত্বের যে কোনো দুটি দাবি। চরমপন্থী নারীবাদের মূল কথা কি? লেভি স্ট্রসের যে কোনো একটি বই। এবং এরই সঙ্গে এই যে তাত্ত্বিকদের নামটাও দেখে রাখবে, যেটা বললাম। আমি এর উপর একটা ভিডিও করব, তো যেটার উপর বেস করে তোমাদের এগুলো বুঝতে সুবিধা হবে, বা এগুলো তোমরা একটা জায়গায় তৈরি করে রাখতে পারবে। যে প্রত্যেকটা তাত্ত্বিকের বই আমি একটা ভিডিও করছি, এবং পিডিএফও আমার যে অ্যাপ রয়েছে অ্যাপের মধ্যে দিয়ে দেবো। এবং তোমরা দেখেছো, যারা অলরেডি অ্যাপটা ডাউনলোড করেছো তারা দেখেছো যে প্রত্যেকটা আমাদের যে সিলেবাস বা ক্লাস আলোচনা হয় তার পিডিএফ কপি কিন্তু তোমরা অ্যাপের মধ্যে পেয়ে যাবে। অ্যাপের মধ্যে স্টাডি মেটেরিয়ালস সেকশানে যাবে, স্টাডি মেটেরিয়ালস সেকশানে গিয়ে সেখানে দেখবে যে তোমাদের বিশেষ করে ক্যালকাটা ইউনিভার্সিটি অনার্সের ফোল্ডার খুলবে, অনেকগুলো ফোল্ডার আছে সেখানে দেখবে। সেই অনার্সের ফোল্ডার ওপেন করলেই তোমরা কিন্তু এই পিডিএফটা পেয়ে যাবে। ওকে, সো তোমরা শুরু করো প্রিপারেশন, পরীক্ষার বেশ দেরি আছে। এবং একই সঙ্গে এই সিলেবাসে ওরিয়েন্টেড বা এই সিলেবাসের উপর বেস করে বেশ কিছু ভিডিও আসছে, সেগুলো দেখতে থেকো। অবশ্যই আশা করছি উপকৃত হবে। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করতে কিন্তু কেউ ভুলো না।